বিদ্যুতের ঘোটালা মানছি না, মানব না। বিদ্যুতের বেসরকারীকরণ মানছি না, মানব না। বিদ্যুতের রিচার্জ নিয়ে ঘোটালা মানছি না, মানব না। বিদ্যুতের ঘোটালা নিয়ে মানছি না, মানব না। বিদ্যুৎ বিল বৃদ্ধি কার সাথে বিদ্যুৎ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। বিদ্যুৎ বিল বৃদ্ধি কার সাথে বিদ্যুৎ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। অতিরিক্ত বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অতিরিক্ত বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অতিরিক্ত বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অতিরিক্ত বিদ্যুৎ বিল মানছি না, মানব না। অতিরিক্ত বিদ্যুৎ বিদ্যুৎ মন্ত্রী পদত্যাগ করতে হবে। বিদ্যুৎ মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিদ্যুৎ মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিদ্যুৎ মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই সংগ্রাম, এই লড়াই লড়বে কে? এই লড়াই লড়বে কে? দুনিয়ার কংগ্রেস। এই তো লড়াই চাই। লড়াই চাই। এই লড়াই লড়বে কে? দুনিয়ার কংগ্রেস। দুনিয়ার কংগ্রেস। বিদ্যুৎ বিল বৃদ্ধি কার সাথে বিদ্যুৎ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। বিদ্যুৎ বিল বৃদ্ধি কার সাথে বিদ্যুৎ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। বিদ্যুৎ বিল বৃদ্ধি কার সাথে বিদ্যুৎ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। 20-11 করলেন। জানেন, এই সরকার জনবিরোধী সরকার প্রথমে বিদ্যুৎ বিল সেখানে বৃদ্ধি করেছে। যখন বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হয়েছিল তখনই আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে সারা রাজ্যে আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে বিদ্যুৎ মাশুল সেখানে প্রত্যাহার করা হবে। আমাদের কোনো বক্তব্য সেখানে শোনা হয়নি। রাজ্য সরকার আমাদের বক্তব্য শুনে বিদ্যুৎ বিল প্রত্যাহার করার জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি। তার পরবর্তী সময় দেখলাম যে যারা বিদ্যুৎ ভোক্তা তাদের পকেট কাটার জন্য সেখানে রিচার্জ সেখানে চালু করেছেন। মোবাইলে যেভাবে রিচার্জ করা হয় সেভাবে বিদ্যুতেরও সেখানে কার্ড দেওয়া হয়েছে, কার্ড চালু করা হয়েছে, রিচার্জ করা হচ্ছে। গত কিছুদিন ধরে দেখলাম যে সেই রিচার্জ কার্ড নিয়েও সেখানে রাজ্যের মানুষের সাথে বিদ্যুৎ ভোক্তাদের সাথে সেখানে চরম প্রতারণা সেখানে চলছে। আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে আপনারাও তার সেখানে ভুক্তভোগী সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে তার প্রতিক্রিয়া সেখানে ব্যক্ত করছেন যে কেউ 1000 টাকার সেখানে কার্ড কিনে রিচার্জ করছেন, সমপরিমাণে সেখানে সেই টাকার অনুমানে সেখানে তাকে বিদ্যুৎ না দিয়ে দেখা যাচ্ছে সেখানে 100 টাকার সেখানে বিদ্যুৎ পাচ্ছেন আর 900 টাকাই সেখানে সার্ভিস করা হচ্ছে। এই সমস্ত ঘটনা নিয়ে সারা রাজ্যের যারা বিদ্যুৎ ভোক্তা রয়েছে তাদের মধ্যে একটা চরম আতঙ্ক এবং হতাশা এবং ক্ষোভ সেখানে তৈরি হচ্ছে। সেই কারণে আজকে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা এই মহকুমার বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা এসেছি। আমরা আজকে এখানে কোনো প্রতিনিধিমূলক ডেপুটেশনের কোনো ব্যাপার নেই। আমরা প্রতীকী সেখানে আমরা প্রতিবাদ করছি, ধর্ণা দিচ্ছি। আমরা আমাদের এই বিক্ষোভ ধর্ণার মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে আমরা দাবি করতে চাই যে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের সাথে প্রতারণা করা হয়েছে, রিচার্জ কার্ডের নামে সেখানে অতিরিক্ত চার্জ কাটা হয়েছে, সমপরিমাণে টাকার পরিমাণে যারা বিদ্যুৎ পায়নি তাদেরকে সেই টাকার পরিমাণে সেখানে বিদ্যুৎ সেখানে তাদের ব্যবস্থা করতে হবে। না হলে আগামী দিন উদয়পুর জেলা কংগ্রেস আমরা আরও বৃহত্তর আন্দোলনে সেখানে সংগঠিত করতে সেখানে বাধ্য হব। সেখানে উল্লেখ করা হয়েছে সেটা সব দেশের মানুষের জন্য অত্যন্ত সেখানে বিপজ্জনক। কারণ আমাদের রাষ্ট্রনেতা, দেশের বিরোধী দলনেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বরাবরই সেখানে বলেছেন যে এই দেশের যে সরকার চলছে ভারতীয় জনতা পার্টির সরকার, এই সরকারের যিনি মুখিয়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার এই দেশের 14 থেকে 15 জন শিল্পপতির কাছে সেখানে অনেকটাই বন্ধ করে আছে। অর্থাৎ এই দেশের যে সরকার সেই সরকার সবসময় গরিবের কথা চিন্তা না করে, সাধারণ মানুষের কথা চিন্তা না করে সেখানে শিল্পপতিদের, পুঁজিপতিদের সেখানে কথা সেখানে চিন্তা করছে। গতকাল থেকে আপনারা দেখছেন সেখানে সংবাদ মাধ্যমে যে আমেরিকা আদালতে সেখানে আদানের বিরুদ্ধে সেখানে ঘুষের একটা মামলা রুজু করা হয়েছে। এই নিয়ে আজকে সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব জুড়ে তার তোলপাল চলছে। আমাদের দেশের যিনি জননেতা রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী পরিষ্কার বলেছেন কেন আদানিকে গ্রেপ্তার করা হবে না। আমরাও সেখানে জেলা কংগ্রেস সেখানে তীব্রভাবে সেখানে দাবি করছি অবিলম্বে আদানিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সমস্ত কিছু সেখানে তদন্ত করা হোক। রাহুল গান্ধী সেটাও শঙ্কা প্রকাশ করেছেন যে না,
আদানিকে ভারত সরকার সেখানে গ্রেপ্তার করবে না, কারণ আদানিকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দেশের প্রধানমন্ত্রী সেখানে মুখোশ সারা দেশবাসীর কাছে সেখানে খুলে যাবে। সেই কারণে আমরাও শঙ্কিত আদানির বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ভারতে সেটা তদন্ত হবে কিনা।